আপনি কি কখনো ভেবেছেন রোজা শুধু ইসলাম ধর্মেই পালন করা হয়? আসলে তা নয়। প্রাচীন আচার অনুষ্ঠান থেকে শুরু করে আধ্যাত্মিক সাধনা পর্যন্ত রোজা বিশ্বের অনেক ধর্মে একটি পবিত্র অনুশীলন। জানা অজানা তথ্যে আবারও আপনাকে জানাই স্বাগত। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন গুরুত্বপূর্ণ ও তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে। আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের বাইরেও অন্য কোন ধর্মগুলোতে কিভাবে রোজা পালন করা হয়। যা জানলে আপনি নিশ্চয়ই অবাক হবেন। খ্রিস্টান ধর্মে বিশেষ করে ক্যাথলিক এবং অর্থোডক্স খ্রিস্টানদের মধ্যে ল্যান্ট নামক একটি রোজা পালন করা হয়। এটি 40 দিনের প্রার্থনা, অনুশোচনা ও কিছু নির্দিষ্ট খাবার থেকে বিরত থাকার সময় অনেকেই এই সময়ে মাংস, মিষ্টি বা প্রিয় জিনিস ত্যাগ করে থাকেন, যা যীশু খ্রিস্টের মরুভূমিতে 40 দিনের রোজার প্রতীক। হিন্দু ধর্মে রোজা বা উপবাস একটি গভীর আধ্যাত্মিক সাধনার অংশ। উদাহরণ হিসাবে ধরা যাক, নবরাত্রি দেবী দুর্গার উদ্দেশ্যে 9 দিন ধরে উপবাস পালন করা হয়। অনেকে এই সময়ে লবণ বা চাল এড়িয়ে চলেন। বৌদ্ধ ভিক্ষু বা সন্ন্যাসীরা প্রায় উপবাস পালন করে থাকেন তাদের নিয়মতান্ত্রিক সাধনার অংশ হিসাবে। তারা সাধারণত দুপুরের পর কোনো কিছু পানাহার করেন না এবং মনোযোগ দেন ধ্যান ও মানসিক স্বচ্ছতার দিকে। তাদের কাছে রোজা মানে শরীরকে কষ্ট দেওয়া নয়, বরং ইচ্ছা ও আসক্তিকে নিয়ন্ত্রণ করা। ইহুদি ধর্মে রোজার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, বিশেষ করে ইয়ম কিপ্পুর প্রায়শ্চিত্তের দিবসে। এটি 25 ঘন্টার একটি সম্পূর্ণ রোজা, যেখানে খাবার ও পানি সম্পূর্ণভাবে এড়িয়ে চলা হয়। এই দিনটি আত্মসমালোচনা এবং আত্মশুদ্ধির দিন হিসাবে বিবেচিত করা হয়। অনেক প্রাচীন উপজাতীয় সংস্কৃতিতেও রোজা পালন করা হয় আধ্যাত্মিক যোগাযোগের জন্য। যেমন নেটিভ আমেরিকান সংস্কৃতিতে ভিশন কোয়েস্ট বা ধ্যান সাধনার জন্য উপবাস একটি গুরুত্বপূর্ণ আচার। রোজা শুধু খাবার থেকে বিরত থাকা নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, আত্মত্যাগ ও আধ্যাত্মিক সংযোগের একটি মাধ্যম। ইসলাম থেকে শুরু করে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য ধর্মেও রোজা একটি সাধারণ বিশ্বাস ও সাধনার অংশ। তাই যখনই রোজার কথা শুনবেন, মনে রাখবেন এটি আমাদের বিশ্বজনীন আধ্যাত্মিক ভাষা। আজ এ পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জানা অজানা তথ্য, মোহাম্মদ মিজানুর রহমান।